জামা কাপড়ের টাল এখন রাখলাম, এগুলো এখন আর ভাঁজ হবে না, এখন বেরোবো। নমস্কার করে আসো ওই জায়গাটা একবারে। ঘুমের মধ্যে বিছানা ভিজিয়ে দিয়েছিল। এখন বাজে ভোর 5:45টার সময় হাঁটতে বেরিয়েছি। আজ যাচ্ছি মেন রাস্তার দিকে, মানে হাই রোডের দিকে। তো কখন এদিকটা যাওয়া হয় না, গত বছর একবার গেছিলাম। আজ আবার মেয়েদের স্কুল নেই, তো সকালের প্রেশারটা কম আছে। বান্ধবীরা মিলে প্ল্যান করলাম যে হাঁটতে ওদিকে যাবো, ফেরার সময় চা খেয়ে বাড়ি ফিরবো। তো ভাবলাম এখন থেকে ভিডিওটা স্টার্ট করি। তো ওখানে যাচ্ছি যেহেতু তোমাদের সাথে একটু শেয়ার করতে পারবো। আর সকালের ওয়েদারটা বেশ ভালো থাকে। আর আমার বান্ধবীদের আমি দেখতে পাচ্ছি ওরা ওদিক দিয়ে আসছে। ওরা বলেছে আমি তোকে এগোতে নিতে আসছি, যদি কুকুরে ধরে আবার এই একটা সমস্যা হাঁটতে বেরোলে। চলো ভিডিওটার সাথে থাকো, আর ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। ওয়েদারটা দেখো, এখনও পর্যন্ত বেশ ঠান্ডা আছে। আজ বলে 43 ডিগ্রি হবে, দেখা যাক কি হয়। গুড মর্নিং বল। গুড মর্নিং। তাই তুমি বলো গুড মর্নিং। গুড মর্নিং। এই বাবা আসছে না রে, অল্প অল্প। আমার হাত যা নড়ছে। কোথায় তোমায় ডেকে বলবো যে মনের কথা, সে আশাতে দিন গুনেছি, সয়েছি ব্যথা। কাছে পেয়ে এমন আমার তোমাকে শোনাতে চাই, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। যে কথাটি মনে রেখেছে গোপনে, আজ মন শোনাতে চাই, ভালোবাসি। রানাঘাট ডাকতে ডাকতে কিন্তু এই রাস্তা দিয়ে যায়, ওদিক দিয়ে যায় না, হাই রোড দিয়ে বেরিয়ে যায়। ওদিক দিয়ে প্রচুর ভিড় হয়, রাস্তা খারাপ। সূর্যি মামা বলছে আমি এখন আর লাল টকটকে হয়ে ফুটবো না, আমি এখন তোমাদের আগুনের মতন হয়ে আসবো। দেখ পুরো আগুনের গোলা মনে হচ্ছে। নমস্কার করে আসো ওই জায়গাটা একবারে। আজ প্রায় 1 ঘন্টা 22 মিনিট মতন আমরা হেঁটেছি। তো হেঁটে ফেরার পথে সবাই ক্লান্ত হয়ে গেছি। ক্লান্তির মধ্যেও এই এত সুন্দর রাস্তার ধারের ফুলগুলো দেখে তখন আর মানে কি বলবো, নিজেদের এনার্জি যেন সেই ছোটোবেলার মতন ফিরে পাচ্ছিলাম। তো ওই যে আমাদের সাথে যারা গেছে, মানে যে বোনটা গেছিলো, সে বলছে বৌদি আমাকে একটা পেরে দাও। তো আমি একটু লম্বা ছিলাম তাই চেষ্টা করছিলাম লাফ দিয়ে পারার। এই লাফ দেওয়ার ফলটা জানো তো ভীষণ বিভৎস হয়েছিল। মানে এরকম হয়েছিল যে আমি একবার ডাল ধরেছি, ডাল ভেঙে পুরো মুখের মধ্যে এসে পড়েছে। যাই হোক, সেগুলো আর ক্যাপচার করা হয়নি কিছুই। আর ফুলগুলো সত্যিই সুন্দর, তবে কি ফুল আমার না মনে নেই নামটা, তোমরা জানলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ফাইনালি বোনটাকে একটা ফুল পেরে দিতে পেরেছি আমি। আর এখন ফিরে যাচ্ছি বাড়ির পথে। আর আজকে কী পরিমাণ ঘেমেছি চলো তোমাদের সাথে একবার শেয়ার করছি। তো দেখো অনেকটা রাস্তায় চলে এসেছি, চাও খেয়েছিলাম, সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, কারণ সে যা চা ছিল মানে কি বলবো, অখাদ্য যাকে বলে, তার থেকে বাড়িতে চা করে অনেক শান্তিতে খাই। তো দেখো কি পরিমাণ ভিজেছি, দেখো পিঠটা দেখলে বুঝতে পারবে। তো সোজা চলে এসেছি উপরের ঘরে, ফ্রেশ হয়ে একটু টাইম রেস্ট নিয়ে, আজ আর এক্সারসাইজ কিছু করিনি, একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি নিচের ঘরে আমার সমস্ত কাজ শুরু করতে। প্রায় এখন ওই 6:30 মতন বাজে। বাড়ি ঢুকেছি 6:10-এর মধ্যে, মানে 5:45টায় বেরিয়ে প্রায় 6:10-15-এর মধ্যে বাড়ি ঢুকে গেছিলাম। 10-15 হয়নি, 10-এর মধ্যেই ঢুকে গেছিলাম। তো তারপরে বাড়ি এসে 6:30টার সময় নিচে আসলাম। নিচে এসে রান্না বসিয়ে দিয়েছি, এক সাইডে ডাল সিদ্ধ বসিয়েছি, আর একদিকে দেখতেই পাচ্ছ ভেন্ডি আলু ভাজা করছি। তো আজ ভাবছি দুপুরের রান্না একবারে শেষ করে নেবো, মানে কমপ্লিট করে নেবো,
কারণ শুনেছি আজ 43 ডিগ্রি পড়বে, কোনো রকম রিস্ক নেব না, যেহেতু রান্নার ঝামেলা কম তাই সকাল সকালে একবারে সবটা সেরে নিচ্ছি। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। এলো এলো মনটাকে কি করে কে আর রাখতে, কেন আমি এত করে তোকে চাই, পারবো না। এক এক করে সংসারের সমস্ত কাজই কমপ্লিট করে নিলাম, প্রায় 9:30 পৌনে 10টা মতন বাজে। তো এখন যেটা করছি সেটা হচ্ছে রান্নাঘরের নিচটা একটু ঝেড়ে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি জল দিয়ে। তো সপ্তাহে একদিন করে আমি এই কাজটা করি, তো গত সপ্তাহে আমার করা হয়নি যেহেতু শরীরটা খুবই খারাপ ছিল, তো ভাবলাম আজকে একটু করে নিই। তো ফাইনালি সমস্ত কাজ সারার পরে ঘড়ি কাটা এখন বাজে 10টা বাজতে 5 মিনিট বাকি। আর এই যে মেয়ের ভাত, এখানে আছে ডাল সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ, আলু ভেন্ডি ভাজা, আর একটু নুন নিয়েছি, ঘি দিয়েছি। ঘিটার তোমাদের বলে গেছে, দেখানো যাচ্ছে না। আর আমার এখানে নিয়ে নিচ্ছি চা আর ভাঙা কয়েক টুকরো বিস্কুট। গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা ভিডিও স্টার্ট করেছি অনেক আগে, তোমরা জানো সেই ভোরবেলা ভিডিও স্টার্ট করেছি। বাড়ি এসে তোমাদের সাথে কথা হয়নি, সমস্ত কাজবাজ শেষ করেছি। এখন বাজে ঘড়ি কাটায় দেখো 10টা বাজতে 5 মিনিট বাকি। আজকে হচ্ছে 27 তারিখ, 27শে এপ্রিল। তো আবহাওয়া দপ্তর আর কি সতর্কতা জারি করেছে যে আজ কাল নাকি প্রচণ্ড তাপপ্রবাহ থাকবে। তো একদম যেহেতু আজকে নিরামিষ, তো হালকা পাতলা রান্না একদম সকাল সকাল ছেড়ে নিয়েছি দুপুরের মতন। রাতেরটা রাতে দেখা যাবে। সকালবেলা এখন মেয়েকে খাইয়ে দেবো। আর গতকাল রাতে আমিও খাইনি, তোমাদের দাদাভাই খাইনি, মেয়েও খাইনি। তো পান্তা ভাত রয়েছে, সেটা আমি পরে খাবো। এখন একটু চা খাবো, কারণ অনেক কাজ করে নিচ্ছি তো একটু এনার্জিটা ডাউন হয়ে গেছে। একটু চা খেলে এনার্জি ফিরে পাবো। ছাতু শরবত ভেবেছিলাম খাবো, কিন্তু আর সময় হয়ে ওঠেনি, থাক পরে না হয় খাওয়া যাবে। তো রান্নাবান্না করে রান্নাঘরে যা কিছু কাজ বাজ আছে সব শেষ করে দিয়েছি সকাল 10টার মধ্যে। আর রান্নাঘরে আমি ঢুকছি না, মানে রান্নাঘরে রান্নার কাজে আর ঢুকছি না। দুপুরবেলা যদি খাই, যখন খাবো তখন একটু যদি পাঁপড় টাপড় ভাজি তো ভেজে নেবো। চলো তাহলে, তোমাদের সাথে ভিডিওটা তো অনেকক্ষণ আগেই শুরু করেছি, কথা বলা হয়নি। সামনে এসে ভাবলাম এখন একটু ক্যামেরাটা অন করে সামনে এসে কথা বলে নিই। মেয়েটা এরকম কালো কালো লাগছে কেন? অন্ধকার ধরে গেছে। চলো তাহলে আমি চাটা খেয়ে নিই, মেয়েকে খাইয়ে দিই, খেয়ে নিয়ে তারপর উপরে ঘরে কাজ সব বাকি রয়েছে। ওর পাপা ঘুমোচ্ছিল, তো বিছানা কাঁথা কিছু তোলা হয়নি। এখন যাবো উপরে ঘরে বিছানা টিছানা তুলবো, সমস্ত কাজ সারবো, সেরে স্নানে যাবো। ভাল লাগে চাইলে তুই আর চোখে, চাইছি তোর ওই দু চোখ আর তোকে। ভাল লাগে চাইলে তুই আর চোখে, চাইছি তোর ওই দু চোখ আর তোকে। এলো ডিস্কো সারাটা দুপুর ধরে, বসে বসে ঘুরে চলি কল্পনায়। পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে। হয়ে যা রাজি একবার। এই গোলাপ গাছটা, আর এই গাছটায় কত সুন্দর গোলাপের আবার নতুন করে পাতা। এই গোলাপ গাছগুলো নিয়ে ভীষণ টেনশনে ছিলাম, কারণ নিজে হাতে যত্ন করে গড়ে তোলা জিনিস যদি ভেবে নষ্ট হয় সত্যি খারাপ লাগে। তো সব ডাল কেটে দিয়েছিলাম, যেসব ডালগুলো আর কি পুরো শুকনো হয়ে গেছিলো সব কেটে দিয়ে তারপরে অনেক দিন পরে, প্রায় ধরো 10 দিন হলো, 10 দিন হতে চললো, ফাইনালি নতুন পাতা গজিয়েছে। এই যে নতুন পাতা গজিয়েছে।
আর এই গাছটাতেও অনেকগুলো মানে কুশি এসছে, আর প্রচণ্ড ঘামি। তো নিচের ঘরে উপরের ঘরে সব কাজ কমপ্লিট। এখন আমি খাবো সকালের খাবারটা, আর এখন প্রায় 11:30 15 বাজতে চললো। সকালে ভাবি কি তাড়াতাড়ি খেয়ে নেবো, তারপর আর হয়ে ওঠে না। আর ওই যে বিছানা চাদরটা তুললাম, ওটা নামিয়ে দিলাম, একবারই কেচে নেবো এখনই। আর আজকে তার উপরে ঘরে কোনো রান্নাবান্নার সিন নেই, যেহেতু আজকে শনিবার। তো 27 তারিখ তোমাদের বলেছিলাম। এখন খাবো, খেয়ে নিয়ে জামা কাপড় কেচে স্নান করে নেবো। স্নান করে তারপরে একটু রেস্ট নেবো, কারণ এই গরমে একদম শরীর চলছে না। স্নান ধান করে আমার মতন এরকম বোকার মতন কাজ কে কজন করে বলো তো? দেখো আমি কাজ করছি আর বমি বমি ভাব পাচ্ছে আমার, যেহেতু শরীরটা ঠিক নেই। তো প্রায় 2 সপ্তাহ হয়ে গেল এই দেওয়ালগুলো কিছুই রইনি, মানে রান্নাঘরে কোনো ডিপ ক্লিন যেটাকে বলে কোনোভাবেই করা হয়নি। তো রান্নাঘরটা বেশ নোংরা হয়েছে। তো আজকালের মধ্যেই ইচ্ছে আছে একটু বাড়ি যাওয়ার, মানে আমার বাবার বাড়িতে যাওয়ার, কটা দিন একটু রেস্ট নেওয়ার ইচ্ছে আছে। কারণ বাড়িতে থাকলে পরে হয়তো সেভাবে ভারী কাজ কিছু করতে হয় না, কিন্তু তাও কম বেশি সমস্ত কিছুই করতে হয়। যতটুকু আমার কাজ না করলে হবে না সেগুলো করতেই হয়। তো বাড়িতে গেলে পরে একটু রেস্ট পাবো। তো তোমাদের দাদা বললো যে তাহলে মেয়ের ড্রয়িং ক্লাসটা করি, তারপরে বাড়ি চলে যাও। তো বাড়ি চলে যাবো সেই কথা ভেবেই আবার স্নান করে উঠেও আমি রান্নাঘরের বাকি কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। তো দেখতেই পারলে প্রথমে সমস্ত দেওয়ালগুলো পরিষ্কার করে নিলাম। তারপরে ম্যাট্রেসগুলো যেগুলো ছিল, ম্যাট্রেস না ওগুলো কী বলে, ম্যাট বলে বোধহয়, ওই ম্যাটগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে গ্যাস ট্যাসগুলো মুছে নিলাম। মোট কথা সম্পূর্ণ রান্নাঘরটাকে একটু ডিপ ক্লিন করলাম, কারণ স্নান করতে যাওয়ার আগে নিচটা পুরো পরিষ্কার করে নিয়েছে। আর এখন এই দেওয়ালগুলো পরিষ্কার করে গ্যাস ট্যাস মুছে পুরো পরিষ্কার করে রেখে দিলাম। আর তার সাথে একটু শোকেসের কাঁচগুলো মুছে নেবো, মানে কাঁচগুলো সাজানো গোছানোই আছে, কিন্তু মানে ভিতরটা সাজানো গোছানোই আছে, কিন্তু কাঁচগুলো পরিষ্কার করা হয়নি। আর কিছুদিন আগে কৌটো কাটাগুলো মুছেছিলাম, বৃহস্পতিবার না শুক্রবারে মুছেছিলাম না সরি মেজেছিলাম। তো সেগুলো তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। ওই জন্য রান্নাঘরের ভিতরে মানে শোকেসের ভিতরে আমাদের অসংখ্য না অনেকগুলো আর কি কৌটো রয়েছে, যেগুলো সব খালি রয়েছে, এখনও পর্যন্ত পরিষ্কার করা হয়নি। তো এই তো টুকটুক করে কাজগুলো দেখো করা হয়ে গেল। একটু সময় নিয়ে করলে পারে হয়ে যায়। প্রতি সপ্তাহের কাজ যদি সপ্তাহে কমপ্লিট করি, ভেবে একদিন করে ডিপ ক্লিন করলেই যথেষ্ট পরিষ্কার থাকে রান্নাঘর। কিন্তু আমার এই 2 সপ্তাহে হয়নি, আমার শরীর অসুস্থতার জন্য কোনোভাবেই আমি কিছু করে উঠতে পারিনি এক্সট্রা কাজ। তার মধ্যে যেটুকু যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে ভাবলাম ওই জন্য রান্নাঘরটা ভালো মতনই পরিষ্কার করে নিই। তো দেখো রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছি দোকান ঘরে এসে বসে রয়েছি একা একা। ভাবলাম কথা বলবো, রাস্তায় 2জন লোক দেখে আবার চুপ করে গেলাম। গুড আফটারনুন বন্ধুরা। ঘুমের ঘরে একটা মজার ঘটনা ঘটিয়েছি, সেটা আমাদের সাথে না শেয়ার করলে হয় না। আর লজ্জাজনক একটা বিষয়, কিন্তু শেয়ার না করলে আমি একা কেন হাসবো, তোমরা একটু হাসো, এই জন্য শেয়ার করছি। বিষয়টা হচ্ছে, আমি দুপুরে এ ঘরে শুয়েছিলাম বিছানায়। তো উপরের ঘরে শুয়ে রয়েছি। এবার উপরের ঘরটা তো প্রচণ্ড গরম, দুপুর টাইমটা তো টেকা যায় না, এরকম গরম। আর রাত্রিবেলা শুয়ে একটু শান্তি আছে। আর নিচের ঘরে হচ্ছে দুপুরবেলা ঠান্ডা আছে, কিন্তু ফ্যানের হাওয়া নিচ পর্যন্ত লাগে না। তো কাঠের চৌকিটা পাতলে পারে, মানে চৌকিটা পাতবে যাবে, চৌকি পাতলে নিচে একটু শোয়া যাবে, এই যা। কারণ নিচের ঘরটা এখন খোলামেলা হয়ে গেছে, বেশ হাওয়া খেলছে। যদি খেয়াল করো ওইখানে একটা বাদুড় রয়েছে, ওই যে ঠিক ওইখানে আমার আঙুলের একদম ডগায়। যাই হোক, ওটা তো আমি ভয়তে রয়েছি, কখন এসে আমাকে অ্যাটাক করে। যাই হোক, যেটা হয়েছে, উপরের ঘরে আমি শুয়ে রয়েছি। ঘুমের ঘরে মানে প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে। ঘুমের ঘরে আমি জলের বোতল খুলেছি, দেখাচ্ছি। এই যে বোতলটা হাতের কাছে নিয়ে শুয়েছিলাম, ঘুমের ঘরে বোতল খুলেছি, বোতল খুলে আবার ঘুমিয়ে গেছি। মানে আমার মনে আছে, মানে ঘুমের মধ্যে আমার মনে আছে আমি জলের বোতল খুলছি, জলের বোতল খুলে ঘুমিয়ে গেছি, নাকি খুলতেই চোখটা লেগে গেছে আমি জানি না, নাকি চোখ লাগা অবস্থায় জলের বোতল খুলেছি তাও আমি জানি না। পুরো জলটা এখানে পড়ে গেছে, এই যে, এই দেখো পুরো ভিজে গেছে। তো আজকে ঘুমের মধ্যে বিছানা ভিজিয়ে দিয়েছিল, বিছানা ভেজে একরকমভাবে, আমি ভিজিয়েছি একরকমভাবে। এই গরমে অবস্থা খারাপ হয়ে গেছে। তো ঘুম থেকে মানে যখন আমি জলটা পড়ছে আমার হাতের উপরে পুরো দেখতেই পাচ্ছি পুরো হাফ বোতল জল, দেখো মানে বুঝতে পারছি স্টিকারটা রয়েছে তাই, পুরো হাফ বোতল জল এখানে পড়ে গেছে। জলটা এখন পড়ে গেছে, মানে পড়ছে, আমার হাতটা না এরকমই রাখা ছিল, মানে হাতটা এরকম ফেলা ছিল, হাতের উপরে আবার জলটা পড়ছে। আমি বলছি কী হলো, হাতে জল আসছে, মানে জলের পুরো স্রোত বইছে মনে হচ্ছে এরকম, মানে বোতলের মুখটা পুরো আমার হাতের উপরেই রয়েছে। যে এত জল কোথা থেকে আসছে,
তাড়াতাড়ি করে চোখ খুলেছি, মানে ঘুমটা ভেঙে গেছে, ঘুম ভেঙে দেখছি বিছানাটা পুরো জল ভর্তি। এবার আমি এরকম করে নিয়ে যতটা পেয়েছি কাছে এখানে ফেলেছি মেঝেতে, কিন্তু ততক্ষণে জল অনেকটাই আর কি টেনে নিয়েছে। তো এই হচ্ছে ঘটনা, আজকে দুপুরবেলার ঘটনা। দুপুরবেলা না, মানে এই এখনকার ঘটনা। এখন প্রায় 5:30 মতন বাজে। আমি শুয়েছিলাম তখন কটা বাজে, 4টে নাগাদ বিছানায় এসে শুয়েছি। ওই ফোন ঘাটতে ঘাটতে ঘুমোতে ঘুমোতে 4:10-15 হয়ে গেছে, 20-25 হয়ে গেছে মনে হয়। তারপরে এই কীর্তি আমি আজকে করলাম, ঘুমের ঘরেই বিছানা বিছিয়ে দিলাম। একটা ভিডিওতে তো সব কিছু শেয়ার করা পসিবল না। তো দেখো মেয়ের এক্সাম যেহেতু শেষ হয়ে গেছে, মেয়ের স্কুল ড্রেস, বিছানা চাদর টাদর সমস্ত জামাকাপড় যেগুলো এক্সট্রা ছিল কাচার মতন সমস্ত কেচে দিয়েছি, যেহেতু আমি বাড়ি থাকবো না 1 সপ্তাহ মতন প্রায়। তো ওই জন্য সব কেচে দিয়ে শুকাতে দিয়েছিলাম, সেগুলো আর কিছুই শেয়ার করা হয়নি। এই যে জামা কাপড়ের টাল এখন পরে রয়েছে। তো দেখো বন্ধুরা, জামা কাপড় সমস্ত তুলে প্রায় সন্ধ্যেবেলা চলেছিলাম গানের ক্লাসে। আর গানের ক্লাসে এসে আজকে দেখতে পাচ্ছ সব গার্জিয়ানরা স্টুডেন্টরা মিলে খুব হাসাহাসি হচ্ছে, সাথে টিচারও ছিল। তো দিদি দেখছো খাতায় কিছু লিখছে, সেটা হচ্ছে আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম সামনেই রয়েছে, সেই অ্যানুয়াল প্রোগ্রামেরই লিস্ট তৈরি হচ্ছিল। তো এখানে আজকে একটু জলখাবারেরও ব্যবস্থা রয়েছে। কোনো দিন গানের ক্লাসে এসে ভিডিও শ্যুট করি না, আজ যেহেতু একটু বিশেষ দিন ছিল তাই ভাবলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করি। তো দেখো দিদি সিঙ্গারা আনিয়েছিল, তারপরে আমাদের মেম্বার্সদের মধ্যেই গার্জিয়ানদের মধ্যে একজন দিদি মিষ্টি আনিয়েছিল, আমি আবার স্প্রাইট নিয়েছিলাম। এইভাবেই আজকে সন্ধ্যেটা খুব সুন্দরভাবে কেটে গেল। তো আজকে সারাদিনের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো দিদি এখানে সিঙ্গারা নিয়ে কিছু বলছিল, মানে আনন্দ করেই কিছু বলছিল। তো আমরা সবাই মিলে নিয়ে হাসাহাসি করছিলাম। যাই হোক সন্ধ্যাটাও ভীষণ ভালো কাটলো। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সারা দিনটা যেভাবে কাটিয়েছি সবটাই শেয়ার করার চেষ্টা করলাম। রান্নাবান্না হয়তো কিছু শেয়ার করতে পারিনি, রোজ দিনই তো রান্নাবান্না শেয়ার করি, তবে আজ একটু অন্যরকম কাজবাজ যা করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাড়ি গিয়ে দেখছি রাত্রিবেলা আজকে বাড়িতে পুচকু বাবা এসেছিলো, তো ওকে দিয়ে আজকে ভিডিওটা শেষ করছি। ও বাবা ফ্লাইং কিস দিতে জানে আমাদের বাবা। আমরা এমনি এমনি হাম্পু দিই না, তাই না বাবা? সবাইকে হাম্পু দেয়। একটু হাই করে দাও, একটু টাটা করে দাও। টাটা টাটা, একটু টাটা করে দাও বাবা। করে দাও টাটা করে দাও। টাটা টাটা টাটা।